আজকে আমরা কথা বলবো সাফরন অথবা জাফরন নিয়ে। তো 4000 বছরের আগে থেকে আমরা সাফরন ইউজ করে থাকি সারা পৃথিবীতে। তো এখন আমাদেরকে জানতে হবে যে সাফরনটা কি এবং কোত্থেকে কালেক্ট করা হয়। সাফরনটা হলো আপনার একটা ফুল, যে ফুলটার নাম হলো ক্রকাস স্যাটিভাস। যে ফুলের একটা ফুলের ভিতরে আপনার 3টা স্টিগমা হয়। এই 3টা স্টিগমা যখন কালেক্ট করা হয়, ওইটাকে ড্রাই করলেই ওইটাই আমাদের সাফরন বা জাফরন। তো এখন আপনার প্রশ্ন আসতে পারে যে সাফরন এত দাম কেন? সবসময় আমরা ইউজ করতে পারি না, কারণ আমরা কেন পোলাওতে রং ইউজ করি, সাফরন ইউজ না করতে পারি না? কারণ সাফরনটা এক্সপেন্সিভ এই কারণে আপনি 14,000 থেকে 17,000 স্টিগমা, মানে একটা ফুলের 3টা স্টিগমা হয়, 17,000 স্টিগমাকে আপনি যখন নিয়ে ড্রাই করবেন, মানে ওটাকে শুকনো করা হয়, তখন মাত্র 1 আউন্স পরিমাণ সাফরন আপনি পাবেন। তার মানে আপনাকে প্রায় 4 থেকে 5,000 ফুল তুলতে হবে। তাহলে চিন্তা করেন এটা কত লেবার ইন্টেন্স, মানে এটা অনেক আপনার এই লেবার চলে যায় এই কাজটা করার। এবং আরেকটা জিনিস, আপনার এই ফুলগুলা পিক করতে হয় সূর্য ওঠার শুরুতে, মানে সকালবেলা। সূর্যটা একটু উপরে উঠে গেলেই গরমে স্টিগমা গুলো নষ্ট হয়ে যায়। এই জন্য সূর্য পুরোপুরি উঠার আগেই এগুলা তুলতে হয়। তোলার পরে এই ফুল থেকে এগুলাকে আলাদা খুব সফটলি পিক করতে হয়, কারণ আপনি যদি জোরে টান দেন তাহলে জিনিসটা মুশ করে ফেলতে পারবেন, নষ্ট করে ফেলতে পারেন। তো এই জন্য খুব হ্যান্ড পিকড, হাত দিয়া, এগুলো মেশিন দ্বারা হয় না। তো এই কারণে এত এক্সপেন্সিভ। মোস্ট অফ দ্য সাফরন আপনার আসে, মানে মোস্ট অফ দ্য সাফরন গ্রো হয় আপনার ইরানে। তারপরে আমরা দেখতে পাই মরক্কো এবং স্পেন, ফ্রান্স এবং ইন্ডিয়াতে আমরা জানি কাশ্মীরের সাফরন আছে। এই কিছু দেশের মধ্যে আপনার সাফরনটা হয়। তো এখন আপনার প্রশ্ন হতে পারে যে এটা কি সাফরন নাকি জাফরন? তো এখন এখানে হিস্ট্রি ঘাটতে হয়। সাফরন শব্দটা আসলে ইংলিশ শব্দ। এই শব্দটা আসে হলো আপনার ওল্ড ফ্রেঞ্চ থেকে। সেখানে ওরা স্যাফরান বলতো। এখন ওল্ড ফ্রেঞ্চরা এই শব্দটা আসলে নিচ্ছে ল্যাটিনদের কাছ থেকে। ল্যাটিনরা বলতো স্যাফরানাম। এখন ল্যাটিনরা কার কাছ থেকে পাইছে? ল্যাটিনরা পাইছে হলো অ্যারাবিকদের কাছ থেকে। তো অ্যারাবিয়ানরা বলতো জাফরান, আজাফরান, AZZAFARN, আজাফরান মানে জাফরান। এটা আসলে জাফরানটা তাহলে অ্যারাবিক ওয়ার্ড, আর সাফরনটা হলো ইংলিশ ওয়ার্ড। তো এখন আমরা আসি মানে ফুডে ব্যবহারের সাফরনের ব্যাপারটা। ফুডে তো মানে সাংঘাতিক রকম ভাবে আমরা সাফরন ইউজ করি, যেগুলোতে এক্সপেন্সিভ রেস্টুরেন্ট। ভালো বিরিয়ানি যদি খাইতে হয়, আমরা এখানে কালারটা আসে সাফরন থেকে, নট ফুড কালার থেকে। পায়ায়া একটা স্প্যানিশ আপনার সি ফুড ডিশ, যেটা স্পেনে খুব ফেমাস, পায়ায়া বলে। পায়ায়া সি ফুড দিয়ে, রাইস দিয়ে, এখানে অনেক সাফরন এবং হোয়াইট ওয়াইন দিয়ে এই ডিশটা করা হয়, রাইস এবং সি ফুডের। তারপরে আমরা ফ্রেঞ্চ যারা রান্না শিখি বা ফ্রেঞ্চ কুলিনারিতে বলে ফ্রেঞ্চ বুলিয়া বেসটা অ্যাকচুয়ালি ফিশ স্টক, যেটার মধ্যে সাফরন দিয়ে ওরা স্টকটা তৈরি করে। ফিশারম্যানরা এই স্টকটা তৈরি করতো, এবং এটা ফ্রেঞ্চ কুলিনারিতে খুবই একটা পপুলার ডিশ, বুলিয়া বেস তৈরি করা যে কোনো ফিশের সাথে আপনি যেভাবে ইউজ করেন। মরক্কানরা যেরকম তাহিন করে, বিভিন্ন তাহিন পটের মধ্যে চিকেন তাহিন বা ল্যাম্ব তাহিন, ওগুলাতেও আপনার সাফরনের প্রচুর ব্যবহার আছে। তারপর সাফরন কিন্তু আমাদের ডিজার্টেও কম নেয় প্রচুর। যেমন আমরা যখন দেশি শাহি ফিরনি রান্না করি বা পায়েস রান্না করি, বা আমরা যখন ফালুদা তৈরি করি, অথবা আমরা যখন লাচ্ছি তৈরি করি, অথবা আমরা বিভিন্ন আইসক্রিমে সাফরন যায়। সো বিভিন্ন রকম ডিজার্টে, আপনার মিডল ইস্টার্ন অনেক ডিজার্টে আপনার মানে সাফরনের প্রচুর ব্যবহার দেখা যায়। তো এই হলো ফুডের ক্ষেত্রে। আরেকটা ক্ষেত্রে হলো আপনার মেডিকেল সায়েন্সে কিন্তু সাফরনটা মানে প্রচুরভাবে জড়িত, এবং এখন অনেক রিসার্চ হচ্ছে এই সাফরন নিয়ে। কারণ মেডিকেল সায়েন্সে এখন রিসেন্টলি দেখা যায় যে সাফরনের অ্যান্টাই ডিপ্রেশন, আপনার ডিপ্রেশন থেকে বাঁচার জন্য অথবা অ্যাংজাইটি থেকে বাঁচার জন্য সাফরনের একটা ভালো ভূমিকা আছে। তো এটা নিয়ে অনেক রিসার্চ চলতেছে, এবং সাফরন অনেক ক্ষেত্রে আমাদের বিভিন্ন মেডিকেল সায়েন্সের বিভিন্ন রকম ওষুধেও ইউজ করা হয়। তো এই হলো সাফরনের গল্প। কারণ সাফরনটা এক্সপেন্সিভ, অলমোস্ট গোল্ডের মতো, কারণ এটা অনেক লেবার ইন্টেন্স। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি দেখা হচ্ছে নতুন কোনো এপিসোডে।